বাঙালি বাড়িতে শীতকালে ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে না, তা তো হতেই পারে না। তো আমি এখানে নিয়ে নিচ্ছি কাতলা মাছ। এগুলোকে ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে তারপরে সরষের তেলে ভেজে নিচ্ছি বেশ একটু লালচে রং আসা অবধি। তারপরে এখানে আমি ফুলকপি আর আলুটাকেও ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তোমরা চাইলে নুন দিয়ে ফুলকপি আলুটা সেদ্ধ করেও ভেজে নিতে পারো। আমি এখানে সেদ্ধ করে নিয়ে ভাজছি। তো এটা ভালো করে ভেজে নেওয়ার পর এটাকে তুলে রাখতে হবে। আর তারপরে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো এখানে জিরে ফোড়ন, শাহি জিরে বা গোটা জিরে। তো ওটা ফোড়নে দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসে। তারপরে ভেজে রাখা আলু ফুলকপিটাকে এখানে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব মশলাটা কষানোর আগে। তো ভালো করে তেলে নেড়ে নেওয়ার পর এখানে কিছু মশলা দেব, সেটা হলো হলুদ গুঁড়ো আর একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিতে পারো রঙের জন্য, তবে আমি এখানে যে লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি সেটা দিলেই রঙ মোটামুটি চলে আসে। তো ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব। আর হ্যাঁ, নুনটাও দিতে হবে। নুনটা আমি আগেই দিয়েছি যেহেতু, তাই এখন আর দিলাম না, সেটা দেখাতে ভুলে গেছি। এবার ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। দেখলাম তেল ছেড়ে গেছে, এখন দিয়ে দেবো জল। এবার ভালো করে জলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেলে দিয়ে দেবো এখানে আগে থেকে ভেজে রাখা মাছ। তোমরা মাছটা এখানে অবশ্যই একটু হালকা করেই ভাজো। আর এখন দিচ্ছি ধনেপাতা আর মটরশুঁটি, যেটা এই মাছের ঝোলের জন্য কিন্তু একদম মিস করা যাবে না। তো ভালো করে সমস্ত ফুটিয়ে নিলেই এই মাছের ঝোলটা রেডি, এবং এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে কেমন হয়েছিল তোমাদের মাছের ঝোল। আর আমার রেসিপিটা কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। আজকের মতো আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর শীতকালটা ভালো করে এনজয় করো।